যে কোনো সময় আবারও হামলার শঙ্কায় ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে চলছে বাংকার বানানোর হিড়িক। বাড়ি বাড়ি নিজ উদ্যোগে নিরাপদ আশ্রয় তৈরি করছেন বাসিন্দারা। অন্যদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দিনও কাটছে আতঙ্ক নিয়ে। পাকিস্তান ভারত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলো আজ। ধারণা করা হচ্ছে কাল থেকে ফের উত্তেজনা চরম আকার ধারণ করবে। ভারত হয়তো ট্রাম্পের যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তানে আক্রমণও করবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সেই রকম তথ্যই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেন, আমাদের কাছে তথ্য আছে যুদ্ধবিরতি ভেঙে ভারত পাকিস্তানে দ্রুতই আক্রমণ করবে। পাকিস্তান আর ভারতের মধ্যে ক্ষণিকের যুদ্ধে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করে বিরতি এনেছিল। দুই দেশই 18 মে পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তাহলে 19 মে থেকেই কি আবার শুরু হবে দুই প্রতিবেশী দেশের সংঘর্ষ? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। এখনো দুই দেশের দায়িত্বশীলদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধবিরতির আপাতত কোনো মেয়াদ নেই, এই বিরতি চলতে থাকবে। ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এমন তথ্যই প্রকাশ করেছে, তবে কারো নাম উল্লেখ করেনি, যে কারণে এই খবরকে আনুষ্ঠানিক ঘোষণা বলা যাচ্ছে না। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকেও তেমন কোনো মন্তব্য এখনো আসেনি। যদিও পাকিস্তান আগে থেকেই বলে আসছে তারা ভারত আক্রমণ করবে না, তবে ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তবে প্রতিরোধের পাশাপাশি পাল্টা হামলার প্রস্তুতিও তাদের রয়েছে। অন্যদিকে ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার সূত্র যদি সত্যি হয় তাহলে পাকিস্তানে ফের হামলার বিষয়ে ভারতেরও ইচ্ছা আপাতত নেই বলা যায়। পরমাণু শক্তিশালী দুই দেশের সামরিক অভিযান পরিচালনাকারী মহাপরিচালকদের শিগগির বৈঠকে বসার কথা থাকলেও কবে বা কোথায় হবে সেই বৈঠক তা এখনো জানা যায়নি। তবে প্রতিনিধিদের মাধ্যমে ভারত পাকিস্তান নিয়মিত যোগাযোগ করছে বলে জানান দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সচেতনরা বলছেন এই বৈঠক হওয়ার আগ পর্যন্ত যুদ্ধবিরতির বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি আবারও ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হতে পারে? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি জানিয়েছেন, ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি টেকসই করা এবং সংলাপ নিয়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করছে, যাতে এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হয় এবং উভয় দেশের মধ্যে সংলাপ ও আস্থা গড়ে তোলা যায়। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, এখনো শেষ হয়নি অপারেশন সিন্দুর। এই অভিযানকে ট্রেইলার হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, সময় হলে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতার পূর্ণ দৃশ্য দেখানো হবে পাকিস্তানকে। তার এই কড়া বার্তা অবশ্য ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছে। অপরদিকে ভারতের সঙ্গে ক্ষণিকের যুদ্ধে পাকিস্তান জয়ী হয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন শেহবাজ শরীফ। যে কোনো আগ্রাসনের নিন্দা জানিয়ে তিনি বলেন, পাকিস্তান তার শত্রুপক্ষকে শিক্ষা দিয়েছে, তবে ইসলামাবাদ শান্তি চাই। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের যুদ্ধ থাকলেও এখনও পুরোপুরি শান্ত হয়নি পরিস্থিতি।